আজকে পহেলা রমজান, আজকে রোজাটা পানি খায় রোজা রাখছি। আল্লাহর বান্দা পুরা শহর ঘুইরা কোথায় কোনো কাজ পায় নাই। আল্লাহর বান্দা পর হইয়া এক এলাকার এক ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়া বলে, ও ভাই, আমাকে কিছু টাকা হাওলাত দাও, কিছু টাকা ধার দাও। আমি গরিব মানুষ, আমি কামাই করে আবার তোমাকে দিয়া দিব। আমি আমার সন্তানকে সাহারি খাওয়াইতে পারি নাই। আমার ছোট সন্তান, 8-10 বছরের বালক সন্তান, আমার ছোট সন্তান এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছে। ও ভাই, আমাকে কিছু টাকা দাও, সেই টাকাটা দিয়ে আমি ইফতারি কিনা আমার সন্তানটার সামনে দিব। আমি না হয় আবারও পানি দিয়ে ইফতার করলাম, কোনো আপত্তি নাই, কিন্তু ছোট সন্তানটার মুখে আমি কি দিব? ওই সন্তান যদি আমাকে ডাক দিয়ে বলে, বাবা সারি তো করলাম পানি দিয়া, ও বাবা ইফতারের জন্য কি আনছ? আমি বাবা তখন কি উত্তর দিব? আমি বাবা আমার সন্তানের সামনে কি দিব? আমাকে কিছু টাকা দাও। ধনাঢ্য ব্যক্তি ধিক্কার দিয়া দিলেন, যা যা, আমি তোকে দিতে পারবো না। টাকা পয়সা নাই, গরিব মানুষ, রোজা রাখতে বলছে কে? কেন রোজা রাখছো? কে রোজা রাখতে বলছে? খাইতে পারেন আবার রোজা রইছে, যা যা, আমি তোকে দিতে পারবো না। আল্লাহর বান্দার 2 চোখ দিয়ে ধর ধর করে পানি, রাস্তা দিয়ে হাঁটে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। নয়ের মালিককে ডাক দিয়ে বলো, মালিক, ও দয়ার আল্লাহ, আমি কি আমার রোজাদার সন্তানের হাতে একটু কিছু দিতে পারবো না? আমি আমার সন্তানকে কি জবাব দিব? 2 চোখের পানি সারে কান্দে আর হাঁটতেছে। হঠাৎ করে এক হিন্দু ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়ে গেছে। একই এলাকার মানুষ, হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলো, মুসলমান ভাই, তুমি কেন কান্দো? তোমাদের ইফতারের তো সময় প্রায় ঘনিয়ে আসছে, তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? মুসলমান যুবক ডাক দিয়ে বলল, ভাই, তোমার কাছে বলে কি লাভ হবে গো? আমার জাতি ভাই যখন আমাকে তাড়ায় দিয়েছে, তোমার কাছে বইলে আর কি হবে? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, না, আমার কাছে বলো, দেখি আমি কিছু করা যায় কিনা, কি সমস্যা? হিন্দু ব্রাহ্মণের কাছে ঘটনা খুইলা বলার পরে হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ভাই, তুমি তো মুসলিম, তুমি তো আমার থেকে অনুদান নিবা না। আমি তোমাকে কিছু টাকা কর্জে হাসানা দিলাম, কিছু টাকা তোমাকে ধার দিলাম। এই টাকা দিয়ে সন্তানের জন্য ইফতারি কিনা বাসায় চলে যাও। যদি কখনো পারো আমাকে ফিরে দিও, আর না পারলে লাগবে না। জরবান সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নাই তার কে আছে? এবার হিন্দু ব্রাহ্মণ টাকা দিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা ওই টাকা দিয়ে কিছু ইফতারি কিনা বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর সন্তান দৌড়ায় আসছে, ও বাবা, কি নিয়ে আসছো? ও বাবা, তুমি কি নিয়ে আসছো? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, তোর জন্য ইফতারি নিয়ে আসছি, বস, একই সাথে আমরা সবাই মজা করে ইফতারি খাবো। সন্তানের সামনে যখন ইফতারি দেওয়া হইল, সন্তান একবার ইফতারের দিকে তাকায় আর বাবার চেহারার দিকে তাকায়। ওই যে ভোর রাত্রে পানি খায়া সন্তান রোজা রাখছিল, সন্তান মনে মনে চিন্তা করতেছিল, ও বাবা, এই খাবার থেকে
যদি কিছু খাবার সাহারির সময় তুমি দিতা, তাহলে তো আমার রোজা এত কষ্ট হইতো না। ও বাবা, সারাদিন তো রোজা রাখতে অনেক কষ্ট হয়েছে। সন্তান আবার মালিকের দিকে তাকায় বলে, ও মালিক, যেই বাবা আমার জন্য ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, ও মালিক তুমি আমার বাবাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানের চোখে মুহাব্বতের পানি, এই আবেগ ভরা পানি দেখা বাবাও আবেগে কাঁদতেছে, আর মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া দিয়েছে। ইয়া আল্লাহ, তোমার যেই বান্দা হিন্দু ব্রাহ্মণ আজকে আমার সন্তানের মুখে হাসি ফুটাইল, তাকেও তুমি হেদায়েতের দৌলত দিয়া তাকেও তুমি হাসি খুশি বানায়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমার মাওলা কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এ কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বান্দাকে কত মুহাব্বত করে, আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসে, আমার মালিকের ডাকের সঙ্গে তার পরিচয়। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে মুমিন বান্দারা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন। আমাদের রবকে জোরে বলেন, চিল্লায় বলেন না, আমাদের রবকে। আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনরা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করছে, আমার রসুলকে যারা নবী বলে স্বীকার করে নিছো, তাদেরকে আমি আল্লাহ জানায় দেই। কি জানায় দেই? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। জরবান সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? রমজানের রোজা ফরজ করছেন কাদের উপরে? আমাদের উপরে। কারা? আমরা কারা? বলে যারা আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করেছেন। আমাদের রবকে জোরে বলেন না, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে, রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করার আগে মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল মাত্র একটা। কয়টা? জল বলেন কয়টা? একটা রোজা ফরজ ছিল, সেটা হলো মুহররম মাস 10 তারিখ ইয়াউমে আশুরা। 10ই মুহররমের রোজা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, আশুরার রোজাটা তখন নফল হয়ে গেছে। এখন আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, ও মালিক, ও দয়াময় আল্লাহ, শুধু কি রোজা আমাদের উপরই কি ফরজ নাকি আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ ছিল? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পর্যন্ত যত নবী এবং রাসূল, যত উম্মত গেছে আল্লাহ তাদের উপরও কি ফরজ ছিল নাকি শুধুমাত্র আমাদের উপরও ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না রে গোলাম, না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
এরে গোলাম, শুধু তোমাদের উপরই ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রসুল ছিল, যত উম্মত ছিল, তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। ব্যবধান শুধু এতটুকু ছিল, তাদের উপর 1 মাস ছিল না, আমাদের উপরে 1 মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের উপর 1 মাস ছিল না। কোন নবীর উম্মতের জন্য 2 দিন, কোন নবীর উম্মতের জন্য 3 দিন, কোন নবীর উম্মতের জন্য 1 দিন রোজা ফরজ ছিল। যেমন নামাজের ব্যাপারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল মাত্র 2 ওয়াক্ত, আর আমাদের উপর কয় ওয়াক্ত? জোরে বলেন। ঠিক তদ্রুপ রোজার বেলাও অন্য নবীর উম্মতদের উপর কম ছিল, আমাদের উপর রোজা কয় দিন ফরজ? 1 মাস 30 দিন না কয় দিন? 1 মাস। 29 মাসও হতে পারে, 30 মাসও হতে পারে, এজন্য 29 নয় 30 নয়, রোজা ফরজ 1 মাস। কয় মাস? 1 চাঁদ রোজা ফরজ, চাঁদ দেখা রোজা রাখবে, আবার চাঁদ দেখা রোজা ভাঙবে। 1 মাস রমজানের রোজা। আল্লাহ বলেন, এরে উম্মত, শুধু তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী সকল নবীর উম্মতদের উপর রোজা ফরজ ছিল। প্রশ্ন করলাম, ও মালিক, তুমি কেন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছ? এই রোজা ফরজের মাধ্যমে আমাদের কি উপকার? আমরা রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রোজাকে কেন ফরজ করেছি জানো? যাতে কইরা তোমরা মুত্তাকি হতে পারো। যারা সুবহানাল্লাহ। মুত্তাকি তাকওয়াওয়ালা, ওই যে বলছি দিল পয়দা করা লাগবে। আমার মালিকের সঙ্গে সম্পর্ক করার জন্য দিল পয়দা করা লাগবে, আর সেই দিল পয়দা করার বড় মাধ্যম হইল রমজান মাসের রোজা। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি যাতে করে মুত্তাকি হতে পারো। মুত্তাকি কেন হইবা? কারণ মুত্তাকি যারা, তাদেরকে আমি আল্লাহ সফলতা দান করেছি, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দান করেছি। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, যারা তাকওয়া অর্জন করতে পারছে তারাই সফলতা অর্জন করতে পারছে। আল্লাহ পাক 30 নম্বর সূরা 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা কসম খায়া বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যারা দিলকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই সফলতা অর্জন করতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। যারা দিলকে পরিশুদ্ধ করতে পারছে তারাই সফলতা অর্জন করতে পারছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগেনি? খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন। কি বলে ডাক দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দিলকে পরিশুদ্ধ করতে পারছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা দিলকে পরিশুদ্ধ করতে পারছো, যারা তাকওয়া অর্জন করতে পারছো, যারা দিলের মধ্যে আমি আল্লাহর জন্য মোহাব্বত পয়দা করতে পারছো, তারা আমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর আমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহর ওই সাজানো জান্নাতে ঢুকে যাও। তাহলে দিলকে পরিশুদ্ধ করা লাগবে নি? হ্যাঁ, তাহলে আল্লাহ রোজা কেন ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করছেন। রোজার বেলায় আল্লাহ কি বলেন জানেননি? কত মুহাব্বতের কথা, কত ভালোবাসার কথা, কত আবেগের কথা। আমার মালিক রোজার বেলায় ডাক দিয়ে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আস-সাওমু লি, এ গোলাম রোজা আমার জন্য। রোজা কার জন্য? জোরে বলেন। আল্লাহ কিন্তু নামাজের বেলায় বলেন নাই নামাজ আমার জন্য, এ কথা আল্লাহ বলেন নাই। বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাইতুল্লাহ যাও, এই বাইতুল্লাহর হজ আমার জন্য আল্লাহ বলেন নাই, ওমরা আমার জন্য আল্লাহ বলেন নাই, দান খয়রাত আল্লাহ আমার জন্য এ কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যত প্রকার ইবাদত দিয়েছেন, কোন ইবাদতের ব্যাপারে আমার আল্লাহ বলেন নাই। একমাত্র রোজার বেলায় আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এর গোলাম রোজা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। যদি আমার মালিককে পাওয়া যায় আর কিছু লাগবে নি? কথা বলেন। এক বাদশা মারা যাওয়ার আগে আগে চিন্তা করতেছেন, আমি মরার পরে আমার গদিতে কাকে বসায় রেখে যাব? যোগ্য লোক লাগবো না? লাগবো কি লাগবে না? যোগ্য লোকের দরকার। কে আমার এই রাজ দরবার টিকায় রাখতে পারবে? কাকে দিলে ভালো হয়? কিন্তু রাজার মনের মধ্যে একটা লোকের বেলায় খুব মহাব্বত ভালোবাসা ছিল। যেই লোকটা ছিল অত্যন্ত গরিব, তো বাদশাহ যাকে মহাব্বত করতো গরিব মানুষ ছিল, টাকা পয়সা তেমন ছিল না, শিক্ষা দীক্ষা তেমন না। এখন সবাই খালি চিন্তা করতেছে বাদশার মারার পরে, বাদশার ইন্তেকালে পরে আমি গদিতে বসবো। টাকাওয়ালা মানুষ আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, পুরা দাপট, আমি বসবো, আমি বসবো। সবাই একই চিন্তা। আর মনে মনে চিন্তা করে বাদশাহ ওই বোকাটারে এত মহব্বত করে, ওই গরিবটারে এত মহব্বত করে, আমাগো এত টাকা পয়সা এত ক্ষমতা, আমাগো তো তেমন একটা মহব্বত করে না। বাদশাহর মধ্যে পাইছে ডাকি। বাদশার কানে এই খবর গেছে। খবর যাওয়ার পরে বাদশাকে, এই উজির নাজিরেরা যারা আছো শোনো, আগামীকাল সকালবেলায় ঢোল পিড়ায় দাও, আওয়াজ দিয়ে দাও। আগামীকাল সকালবেলা বাদশার বাড়ির মাঠে বাদশার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সব মাঠে ছাইরা দিব। যে যা নিতে পারো উন্মুক্ত, যে যেটা ধরবা সেইটা সে মালিক হয়ে যাবে। জানায় দিছে খবর। তো বাদশা সকালবেলা তার যত ধন সম্পদ ছিল সব জমিনে ছাইরা দিছে। জমিনে ছাইরা দিয়ে বাদশা বলছে, ওজির নাজিরেরা, আমার হিতাকাঙ্ক্ষীরা যারা আছো, যার যেটা নিতে মনে চাই নিতে থাকো, যে যেটা ধরবা সেইটার মালিক সে হইয়া যাইবা। সবাই তো ব্যস্ত, সবাই পাগল হয়ে গেছে। স্বর্ণ অলংকার কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, যে যেভাবে পারে নিতে চায়। আর ওই যে মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা তেমন একটা ছিল না, টাকা পয়সাও তেমন নাই, চেহারা সুরতও তেমন ভালো না, এই লোকটা বাদশার পিছনে গিয়ে বাদশার মাথার উপর হাত দিয়া দাঁড়ায়া রইছে। সবাই স্বর্ণ অলংকার টোকায়, সবাই স্বর্ণ অলংকার নিতেছে, আর মনে মনে ভাবতেছে এটা তো আসলেই পাগল, এত সুন্দর সুযোগ বাদশা দিয়া দিছে, আমরা সবাই যার যার মতন নিতেছি, ও তো কিছু নেয় না, ও গিয়া বোকার মতন বাদশার পিছনে দাঁড়ায় রইছে, আসলেই তো একটা পাগল। আর ওই পাগলের বাদশা এত মোহাব্বত করে কেন? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, জিরে মস্তে মিরে মস্তে, শায়খ দর আসরারে মস্ত। বাদশাহ সবাইকে ডাকছে, এদিকে আসো, সামনে আগাও। সবাই আগাইছে। কে কিনিছো? বলে বাদশাহ আমি 5 কেজি নিয়েছি। বলে তুমি 5 কেজির মালিক হয়ে গেছে, যাও যাও।
বলে বাদশা আমি 10 কেজি নিছি। বলে তুমি 10 কেজির মালিক হয়ে গেছো, যাও। সবাইকে এক এক করে বলে যাও যাও, তুমি যা নিয়েছো সেইটার মালিক তুমি হয়ে গেছো। এবার বাদশা ওই বোকাকে ডাকছে, এদিকে আয়, তুই কেন কিছু নিলি না, তুই কেন পিছনে দাঁড়ায় রইলি? ও ডাক দিয়ে বলল, বাদশা আপনি যে ঘোষণা করেছেন আমি ঘোষণা অনুযায়ী আপনার পিছনে দাঁড়ায় রইছি। ও বাদশা আপনি ঘোষণা করেছেন আজকে যে যেই জিনিস ধরবে সেই জিনিসের মালিক সে হয়ে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম সামান্য 2, 4, 5 কেজি স্বর্ণ নিয়া আমার কোনো লাভ নাই। আমি যদি বাদশা আপনাকে ধরছি, বাদশা আপনাকে যদি আমি পায়া যাই তাহলে পুরা রাজত্বই তো আমি পায়া গেলাম। আপনাকে পাইলে তো পুরা রাজত্ব আমার, এই দেশের ক্ষমতা আমার হাতে চলে আসবে। আমি তো সেই জন্য আপনার মাথায় হাত দিয়ে রাখছি। বাদশাহ ডাক দিয়ে বলেন, পায়ে গেছি পায়ে গেছি, আমি আমার পরবর্তী বাদশাহ আমি পায়ে গেছি। আমার ইন্তেকালের পরে এই মূর্খ মানুষটাই আমার দেশের রাজা হয়ে যাবে। কেন? বলে বাদশারে ধরছে, মূল ধরছে। আমার মালিক বলেন, গোলাম রোজা যদি রাখতেই পারো, রোজা আমার জন্য প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেন, গোলাম দুনিয়ায় বৈশা সারাদিন না খেয়ে রইছো, সারাদিন গোলাম রোজা রাখছো, কেন রাখছো রোজা? যদি বলি আল্লাহ তোমার ভয় তোমার মোহাব্বত, এই জন্য রোজা রাখছি। আমার মালিক যদি ডাক দিয়ে বলে, আয় বান্দা তুই আমার গোলাম, এ গোলাম আয় তুই আমার গোলাম, তুই আমার মাহবুব বান্দা, তোর জন্য আমি আল্লাহ সবচাইতে বড় পুরস্কার। ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে দামি আর কোনো মানুষ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মালিক রোজাদারকে কেমন মোহাব্বত করে, আমার মালিক রসুলের মাধ্যমে জানায় দেয়, রে উম্মত, অন্য সকল উম্মতের মধ্যে থেকে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 5টা অতিরিক্ত বৈশিষ্ট্য দান করেছেন, যেটা অন্য কোনো নবীর উম্মতদেরকে দেন নাই। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, আমার রোজাদার ব্যক্তি ওই ভোর রাত্রে উঠা যখন সাহারি খায়া সারাদিন বান্দা না খায়া রইছে, সারাদিন রোজা রাখার কারণে, সারাদিন পেটের মধ্যে কোনো খাবার না দেওয়ার কারণে আমার বান্দার মুখ থেকে একটা গন্ধ আসতেছে। সারাদিন রোজা রাখলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না? আল্লাহ বলে, গোলাম ওই দুর্গন্ধটা কেমন জানো? বলে, আমি আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর খুশির সংবাদ শুনেও যদি সুবহানাল্লাহ না বের হয় তাহলে আর কবে বের হবে সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, শোনো, আমি শেষ জামানা নবীর উম্মতদেরকে আরেকটা বৈশিষ্ট্য দান করেছি। আমার শেষ জামানা নবীর উম্মত যখন সারাদিন রোজা রাখার পরে যখন বান্দা ইফতারিকে সামনে নিয়ে বসে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতারা আমার বান্দা ইফতারি কেন খায় না? ইফতারি সামনে নিয়ে বইসা থাকে কি থাকে না? আল্লাহ বলে, আমার বান্দা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দা তো খায় না, এখনো তো তোমার পক্ষ থেকে অর্ডার আসে নাই, এখনো তোমার পক্ষ থেকে কোনো অর্ডার আসে নাই। ওই মসজিদের মিনার হইতে এখনো পর্যন্ত তো মুয়াজ্জিন আযানের ধ্বনি দেয় নাই।
যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনার হতে মুয়াজ্জিনের আযান ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা কোনো কিছু মুখে দিবে না। আমার মালিক বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দায় ক্ষুধার্ত অবস্থায় গলা শুকায় যায় অবস্থা, বান্দার কলিজা বের হয়ে যায় অবস্থা, এই অবস্থায় যখন বান্দা আমি আল্লাহর ভয়ে বান্দা এখনো কিছু মুখে দেয় না, আজকে আমার বান্দা ইফতারিকে সামনে নিয়ে যা কিছু আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে সব কিছু দিয়া দিব। আল্লাহ রাসূল বলেন, ইফতারের সময় দোয়া কবুলের সময় আমার মালিকের কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মালিকের ঘোষণা, বান্দা ইফতারের সময় যা আমার মালিকের কাছে চাইব আমার মালিক সব দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি রোজাদারের কত দাম? রোজাদারের কত দাম জানোনি? ফেরেশতারা জান্নাত পরিদর্শনের জন্য যাবে রমজান মাসে, গিয়া দেখবেন একদল ফেরেশতা সুবহে সাদিকের পর থেকে নিয়ে জান্নাতকে সুসজ্জিত করা শুরু করে দিয়েছে, এবং তারা কাজে এত ব্যস্ত ফেরেশতারা ডাক দেবেন, গোলাম ও ফেরেশতারা তোমরা এত কাজে ব্যস্ত কেন? কি হয়েছে তোমাদের? এরকম ব্যস্ত তো তোমাদের কোনোদিন হইতে দেখি নাই, আজকে কেন তোমরা এত ব্যস্ত হয়ে গেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, শোনো, আমার মালিকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, এই জান্নাতের যিনি মেহমান, এই জান্নাতের যিনি অতিথি হবে, তিনি আজকে রোজা রেখেছে। তিনি যেহেতু আল্লাহর হুকুমে রোজা রেখেছে, এজন্য তার জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করতে বলেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, রমজান মাসে রোজা ফরজ করেছি যাতে করে মুত্তাকি হতে পারো। কেন তুমি মুত্তাকি কেমনে হইবা? বলে, দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদত মানুষকে দেখাবার জন্য করা যায়। নামাজ মানুষকে দেখাবার জন্য পড়া যায় কি যায় না? প্রমাণ দিবনি। মসজিদে আইসে 4 রাকাত নামাজ পড়ছে, 5 মিনিট সময় লাগছে। বাসায় বইয়া যখন নামাজ পড়ছে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। হয় কি হয় না? ওরে আল্লাহ, মসজিদে কি যে লম্বা রুকু, কি যে লম্বা সেজদা, কি যে লম্বা তাশাহুদের বৈঠক। ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর এত তাড়াতাড়ি রুকু থেকে উঠে যান, আমি তো তাসবিহ পড়তে পারি না। ও হুজুর এত তাড়াতাড়ি সেজদা থেকে উঠে যান, আমি তো সেজদা দিতে পারি, সেজদা থেকে ওড়ার আগেই তো আপনি উঠে যান আমার তাসবিহ শেষ হওয়ার আগে। অথচ তাকায় দেখলাম ওই রাত্রে গতকাল একা একা নামাজ পড়লো। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা ধরে বলেন? একদল মানুষ আছে না নামাজের মধ্যে মুরগির মতন আদার টুকরায়, আছে না নাই? রুকু দেখেছে আল্লাহু আকবার, সোজা হইয়া দাঁড়ায় নাই, সামিআল্লাহু লিমান আল্লাহু আকবার। রুকুর মধ্যে গিয়া সোয়া সোয়া বলে, সিজদার মধ্যে গিয়া সোয়া সোয়া বলে। একা যখন নামাজ পড়ে আর যখন মসজিদে আইসা নামাজ পড়ে, লম্বা নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহ বলে, গোলাম নামাজ আমার জন্য কেন বলি না জানো? এই নামাজটা তুই তোর নিজের জন্য পড়তে পারো, মানুষকে দেখাবার জন্য পড়তে পারো। বান্দা তুই হাতেম তাই সাজতে চাও, অমুক জায়গায় দান করছো, অমুককে দান করছো, মানুষকে দেখাবার জন্য তোর দান হইতে পারে। মক্কায় গিয়া হজ করে আসছো, মানুষকে দেখাবার জন্য হজ করতে পারো। কারণ তুই তো অনেক সময় হাজি না বললে রাগ হও, তোর নামের সামনে হাজি না লাগলে তুই রাগ হও, আমার নামের সামনে কেন হাজি লেখলো না? আমি 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, নামের সামনে কেন হাজি লেখস নাই? এমন হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ বলেন, সমস্ত ইবাদত মানুষকে দেখাবার জন্য করা যায়,
একমাত্র রোজা যেটা মানুষকে দেখাবার জন্য করা যায় না। কেমন জানেননি? বলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোলার মধ্যে কাজ করে, ধানের কাজ করতেছে, উত্তপ্ত গরম রৌদ্র, দুপুরের সময় মাথার উপরে গরম রৌদ্র পড়ছে, শরীরের ঘাম জমিনের মধ্যে পড়তেছে। এই গরম থেকে আইসা যখন খালের মধ্যে নাইমে গেছে গোসল করার জন্য, আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তি কানে আঙ্গুল দেয়, নাকটাও বন্ধ রাখে, মুখটাও বন্ধ রাখে, ডুব দেয়, ভয় ভয় ডুব দেয়, পানি আবার কান দিয়া ঢুইকা যায়নি, ডুব দেয় ভয়তে ভয়তে নাক দিয়ে আবার পানি ঢুকে যায়নি, ডুব দেয় ভয়তে ভয়তে জবান দিয়ে আবার পানি ঢুকে যায়নি। যদি প্রশ্ন করি, ও ভাই তোমার তো কলিজাটা মারাত্মক শুকনা, তোমার কলিজা বের হয়ে যায় অবস্থা, তুমি যদি পানির মধ্যে বৈশা এক ঢোক পানি পান করে নাও, দুনিয়ার তো কোনো মানুষ দেখবে না, তুমি কেন পানি পান করো না? আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তি উত্তর দেয়, ও হুজুর দুনিয়ার কেউ দেখবে না, একজন তো আমার দিকে তাকায় রয়েছেন, তিনি হইলেন কে? আর জোর বলেন তিনি কে? রোজা রাইখা আল্লাহর বান্দা ঘরের দরওয়াজা বন্ধ কইরা কিছু খায় না, মসজিদে ফজরের সময় আজান, মুখের মধ্যে খাবার দিছে, আজানও দিছে, মুয়াজ্জিন বলছে সাহারি খাওয়ার টাইম শেষ, সাথে সাথে কুলি করে ফালায় দিছে, আর মুখের মধ্যে নেয় নাই। বলে কেন নেয় নাই? বলে আমার রোজা হবে না। বলে কে বলছে রোজা হবে না? বলে আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তুই যদি রোজা অবস্থায় কিছু খাও তাইলে তোর রোজা হবে না। রোজার ব্যাপারে মানুষ এত সতর্ক। আইসা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর গরমে বারবার মুখের মধ্যে লালা চলে আসে, এই লালা যদি আমি বারবার গিলে ফেলি, বারবার যদি গলার মধ্যে নেই, আমার রোজা কি থাকবে না যাবে? প্রশ্ন করে কি করে না? তাহলে বোঝা গেল রোজা মানুষকে দেখাবার জন্য হয়। জোরে বলেন, রোজা কার জন্য? জোরে বলেন, আর জোরে চিল্লায় বলেন না, রোজা কার জন্য? আমার মালিককে মোহাব্বত নিয়ে ডাক দেন, ইয়া আল্লাহ। রোজা যে কত দামি, এজন্য আল্লাহর হাবিব সেই রজব মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে রজবের বরকত দাও, তুমি আমাকে শাবানের বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতের গণ্ডি তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। তাহলে রমজান মাসের দাম আছে না নাই? একদল মানুষ আছে রমজান মাস আইলেই খালি ঘুরে আর কয়, ইমাম সাহেব হুজুর রোজা তো রাখতে চাইছিলাম কিন্তু মারাত্মক গ্যাস্ট্রিক। কথা বলে না? কিন্তু বলে কি বলে না? ইমাম সাহেব হুজুর রোজা কেমনে রাখবো, মারাত্মক গ্যাস্ট্রিক। আছে না নাই? সারাদিন খায় আর ঘরে পান চাবায়, আর মনে মনে চিন্তা করে আমি তো টাকাওয়ালা মানুষ, আমি রোজা না রাখলে কি হবে? এরে ভুলাম, রোজার মধ্যে যে কত মজা তুমি রোজা না রাখলে বুঝবা না। রোজার মধ্যে যে কত মজা তুমি যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবা ততক্ষণ পর্যন্ত বুঝবা না। রোজাদার বান্দার সবচাইতে প্রিয় মুহূর্ত দুইটা, একটা হলো ভোর রাত্রে উঠে সাহারি খাওয়া, আর একটা হলো ইফতারের সময় ইফতারি করা। এই দুইটা টাইম রোজাদারের কাছে যে কত মোহাব্বতের, গোটা দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয় তারপর রোজাদার এই দুইটা টাইম ছাড়তে পারে না। কদরে জালজাল বলবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে জালজাল বলবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে বুলবুল বলবে দানাত ইয়া বেদানাত শাহবরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক আল্লাহর গোলাম, গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ,
রমজান মাসে প্রথম রোজা যখন শুরু হয়ে গেছে, বাসায় কোনো খাবার নাই, সন্তান এবং স্ত্রীকে নিয়ে পানি দিয়া সাহারি করছেন। বাসায় খাবার নাই, কি খায়া সাহারি আদায় করবেন? একটু পানি খায়া সাহারি আদায় কইরা সকালবেলা নাইমা গেছে, দেখিনি জমিনে গিয়া কোথায় কোনো কাজ পাই কিনা। জমিনে ঘুরতেছে, এর কাছে যায়, ওর কাছে যায়, ও ভাই আমাকে একটু কাজে নিবেননি, আমাকে দিয়ে একটু কাজ করান, কাজ করায়া আমাকে কিছু বিনিময় দিয়েন, সেই বিনিময় দিয়া আমি একটু বাজার করে বাসায় যাব। আজকে পহেলা রমজান, আজকে রোজাটা পানি খায় রোজা রাখছি। আল্লাহর বান্দা পুরা শহর ঘুইরা কোথাও কোনো কাজ পায় নাই। আল্লাহর বান্দা পারক হইয়া এক এলাকার এক ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়া বলে, ও ভাই আমাকে কিছু টাকা হাওলাত দাও, কিছু টাকা ধার দাও, আমি গরিব মানুষ, আমি কামাই করে আবার তোমাকে দিয়া দিব। আমি আমার সন্তানকে সাহারি খাওয়াইতে পারি নাই, আমার ছোট সন্তান 8-10 বছরের বালক সন্তান, আমার ছোট সন্তান এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছে। ও ভাই আমাকে কিছু টাকা দাও, সেই টাকাটা দিয়ে আমি ইফতারি কিনা আমার সন্তানটার সামনে দিব, আমি না হয় আবারও পানি দিয়ে ইফতার করলাম, কোনো আপত্তি নাই, কিন্তু ছোট সন্তানটার মুখে আমি কি দিব? ওই সন্তান যদি আমাকে ডাক দিয়ে বলে, বাবা সারি তো করলাম পানি দিয়া, ও বাবা ইফতারের জন্য কি আনছ? আমি বাবা তখন কি উত্তর দিব? আমি বাবা আমার সন্তানের সামনে কি দিব? আমাকে কিছু টাকা দাও। ধনাঢ্য ব্যক্তি ধিক্কার দিয়া দিলেন, যা যা আমি তোকে দিতে পারবো না, টাকা পয়সা নাই, গরিব মানুষ, রোজা রাখতে বলছে কে? কেন রোজা রাখছো? কে রোজা রাখতে বলছে? খাইতে পারে না আবার রোজা রইছে, যা যা আমি তোকে দিতে পারবো না। আল্লাহর বান্দার 2 চোখ দিয়ে ধর ধর করে পানি রাস্তা দিয়ে হাঁটে, আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। নয়ের মালিককে ডাক দিয়ে বলো, মালিক, ও দয়ার আল্লাহ, আমি কি আমার রোজাদার সন্তানের হাতে একটু কিছু দিতে পারবো না? আমি আমার সন্তানকে কি জবাব দিব? 2 চোখের পানি সারে কান্দে আর হাঁটতেছে। হঠাৎ করে এক হিন্দু ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়ে গেছে। একই এলাকার মানুষ, হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলো, মুসলমান ভাই তুমি কেন কান্দো? তোমাদের ইফতারের তো সময় প্রায় ঘনিয়ে আসছে, তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? মুসলমান যুবক ডাক দিয়ে বলল, ভাই তোমার কাছে বলে কি লাভ হবে গো? আমার জাতি ভাই যখন আমাকে তাড়ায় দিয়েছে, তোমার কাছে বইলে আর কি হবে? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, না আমার কাছে বলো, দেখি আমি কিছু করা যায় কিনা, কি সমস্যা? হিন্দু ব্রাহ্মণের কাছে ঘটনা খুইলা বলার পরে হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ভাই তুমি তো মুসলিম, তুমি তো আমার থেকে অনুদান নিবা না, আমি তোমাকে কিছু টাকা কর্জে হাসানা দিলাম, কিছু টাকা তোমাকে ধার দিলাম, এই টাকা দিয়ে সন্তানের জন্য ইফতারি কিনা বাসায় চলে যাও, যদি কখনো পারো আমাকে ফিরে দিও, আর না পারলে লাগবে না। জরবান সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নাই তার কে আছে? এবার হিন্দু ব্রাহ্মণ টাকা দিয়ে চলে গেছে,
আল্লাহর বান্দা ওই টাকা দিয়ে কিছু ইফতারি কিনা বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর সন্তান দৌড়ে আসছে, ও বাবা কি নিয়ে আসছো? ও বাবা তুমি কি নিয়ে আসছো? বাবা ডাক দিয়ে বলে, সন্তান তোর জন্য ইফতারি নিয়ে আসছি, বস, একই সাথে আমরা সবাই মজা করে ইফতারি খাবো। সন্তানের সামনে যখন ইফতারি দেওয়া হইল, সন্তান একবার ইফতারের দিকে তাকায় আর বাবার চেহারার দিকে তাকায়। ওই যে ভোর রাত্রে পানি খায়া সন্তান রোজা রাখছিল, সন্তান মনে মনে চিন্তা করতেছিল, ও বাবা এই খাবার থেকে যদি কিছু খাবার সাহারির সময় তুমি দিতা, তাহলে তো আমার রোজা এত কষ্ট হইতো না। ও বাবা সারাদিন তো রোজা রাখতে অনেক কষ্ট হয়েছে। সন্তান আবার মালিকের দিকে তাকায় বলে, ও মালিক, যেই বাবা আমার জন্য ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, ও মালিক তুমি আমার বাবাকে মাফ করে দাও। জোরগণ সুবহানাল্লাহ। এই সন্তানের চোখে মোহাব্বতের পানি, এই আবেগ ভরা পানি দেখা বাবাও আবেগে কাঁদতেছে আর মালিকের কাছে দুইটা হাত উঠায় দিয়েছে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দা হিন্দু ব্রাহ্মণ আজকে আমার সন্তানের মুখে হাসি ফুটাইল, তাকেও তুমি হেদায়েতের দৌলত দিয়া তাকেও তুমি হাসি খুশি বানায়া দিও। দোয়া করে ফেলাইছে। আমার মালিক তো আগেই ঘোষণা করেছে, ইফতারের সময় দোয়া করবি তো আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক দোয়া কবুল করে ফেলাইছে। ওই জমিদার ব্যক্তি রাতের বেলা ঘুমায়া স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা দেখে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, পুরো জমিনটা থরথর করে কাঁপতেছে, জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, পাহাড়গুলো তুলার মতন উঠতেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সূর্যটা মানুষের এক হাত সোয়া হাত মাথার নিকট চলে আসছে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতেছে। কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে, কোথায় কোনো আশ্রয়ের জায়গায় পায় না। এই আল্লাহর বান্দা দৌড়ায় আর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখে বিশাল একটা সুন্দর সুসজ্জিত একটা বাগান দেখা যায়। যে বাগানটার মধ্যে এত সুন্দর বাগান, চারদিকে ফুলে ফলে ভরা, বাগানটা দেখা কলজাটা জুড়ায় গেছে। এত সুন্দর বাগান, এই বাগানের মধ্যে ঢুকছে, ঢুকিয়াই দেখে ওই বাগানের মধ্যে এত সুন্দর একটা বালাখানা, এত সুন্দর একটা ঘর, যেই ঘর জীবনে কোনোদিন দেখে না। এই সুন্দর ঘর দেখা আল্লাহর বান্দা ঘরের কাছে চলে গেছেন। আল্লাহর বান্দা ঘরের কাছে গিয়ে যখন তালাটা ধরছেন, ধইরা দেখে তালাটা আটকানো, তালা খুলে না। দেখে একজন ফেরেশতা পাশে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা ভাই, আমি এই দরজা দিয়ে ঢুকতে চাই, তুমি একটু তালাটা খুইলা দাও, আমি একটু ঘরের মধ্যে ঢুকবো। ফেরেশতা ডাক দিয়ে বলেন, না না, এই তালার চাবি তো তোমার কাছে নাই, এই তালার চাবি আমার কাছেও নাই। এই জান্নাত আল্লাহ যার জন্য নির্মাণ করেছেন, সে এখনো পর্যন্ত দুনিয়ায় আছে, এখনো পর্যন্ত সে আসে না। তখন আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, তো জান্নাতের মালিক কে? এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে, তার একটু পরিচয় দিয়ে দাও। ফেরেশতা ডাক দিয়ে বলে, তার পরিচয়, গতকাল এক হিন্দু ব্রাহ্মণ একজন রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করার কারণে আমার মালিক তার জন্য এই বালাখানাটা বানাইছে। এর মধ্যে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর
বান্দা বেকরার হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে কি করবে। দৌড়ে গেছে ওই রোজাদার ব্যক্তির কাছে, ও ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই তোমার সঙ্গে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমার কাছে আর মাপের কিছু নাই, যা ফয়সালা আমার মালিক ফয়সালা কইরা ফালাইছে, আমি তো কিছু জানি না, তুমি কেন এত পাগলামি করতেছো? বলে তোমাকে কে সাহায্য করেছিল? বলে আমার ওই এলাকার একজন হিন্দু ব্রাহ্মণ আমাকে সহযোগিতা করেছে। এই আল্লাহর বান্দা ধনাঢ্য ব্যক্তি তার কাছ থেকে বের হয়ে দৌড়ায় হিন্দু ব্রাহ্মণের কাছে যায়। হিন্দু ব্রাহ্মণের কাছে গিয়া, ও ভাই তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি ওই আল্লাহর বান্দাকে যেই কয় টাকা দিয়েছিলা এই কয় টাকা আমি তোমাকে দিয়ে দেই, বিনিময় তুমি আমাকে মাফ করে দাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলছেন, কেন টাকা নিতে আসছো কেন? গতকালকে তুমি তাকে সহযোগিতা করো নাই, তাকে সাহায্য করো নাই, আজকে তুমি কেন আসছো? ওই জান্নাতের বালাখানা নিতে আসছো নি? ধরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।